নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0 তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি এখন আছি আমাদের আলু ক্ষেতে, আর আলু ক্ষেতে কাজ করছি। কি কাজ করছি সব কিছু এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আজকে সারাদিন কি করি না করি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, বেশি কথা বলি না, ভিডিওটা ফটাফট শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন, সকাল থেকে আমি এদিকে আমাদের যে আলু গাছগুলো আছে সেখানে মাটি টেনে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে কয়েক কেল টানা হয়ে গেছে, আর এদিকে বাকি আছে। এদিকে এই যে টেনে দিচ্ছি, এই যে দেখুন এদিকে বাকি আছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে দেওয়া হয়ে গেছে, আর এইটার মাধ্যমে দিচ্ছি। এই যে এটা বাবা তৈরি করেছে, আর এটা দিয়েই এইভাবে টেনে টেনে দিচ্ছি। তো চলুন আপনাদের দেখাই কিভাবে টেনে মাটিগুলো দেই। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আমার মোটামুটি অর্ধেকের বেশি কেল দেওয়া কমপ্লিট। এখন মাত্র 8টা কেল বাকি আছে। তো এই 8টা কেলে মাটি টেনে দেবো। আর তার মধ্যে গলায় একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, এত তৃষ্ণা পাইছে। তার জন্য জল দিয়ে গেল ভাস্তি, ভাস্তিকে বললাম জল দিয়ে যেতে, জল দিয়ে গেলো, জল খাবো এখন। ঠান্ডার দিন আর রৌদ্রের যে তাপ, কি বলবো, একদম ধারণার বাইরে। গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো জল খাওয়ার পরে একটু মানে শরীরটা ঠান্ডা হয়ে গেলো। তার মধ্যে টাইম কলের জল ছিল কালকের আনা। ঠান্ডা তো একদম ভিতরে, মানে ফ্রিজের থেকেও ঠান্ডা বেশি। এটা যদি গরমের দিনে এরকম জল হতো আরও কত শান্তি পেতাম খেয়ে। এখন ঠান্ডার দিন কিন্তু ঠান্ডা, এখন তো কাজ করলাম তার জন্য গরমে খাই না, মানে গরম ঢুকছিল আর গলা শুকিয়ে গেছিলো, জলটা খেয়ে মজা পাই। তো দেখুন বন্ধুরা, আর 3 লাইন আছে। এই যে 1 2 3 লাইন আছে। তো এগুলো হলেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা লাস্ট লাইন। এই লাইন হলেই আলু গাছে মাটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটার পরে আর কি করি আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই যে আলু গাছে মাটি টেনে দেওয়া কমপ্লিট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন এখন কি করি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন চলে এলাম আমি আমাদের রসুন খেতে। এই যে এখানে যে কয় লাইন রসুন আছে আপনাদের তো দেখিয়েছি আগের ভিডিওতে। এই রসুন গাছের যে লাইনগুলো, এগুলো একটু মাটি দিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন, এখানে কয় লাইন আছে রসুন গাছ, এগুলোতে মাটি দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই তো পেলেন আমি রসুন গাছে মাটি টেনে দিচ্ছি। মাত্র 2 লাইন মাটি টানা হয়েছে, আর 4 লাইন বাকি আছে। আর তার আগে আমি আমাদের যে বাঁধাকপি ফুলকপি ক্ষেতটা আছে, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রোপণ করছি, সেই চারাগুলোতে এখন জল দিব। চলুন আরেকবার আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে বাঁধাকপি আর ফুলকপির চারা রোপণ করা হয়েছে, এই যে। আর এখানে এখন জল দিতে হবে, আর আমি মোটরের পাইপ এনে মোটর চালু করে রেখে তারপরে এখানে যে 3টা 4টা বাকি আছে, এই 4টাতে মাটি টেনে দেব। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে পাইপ নিয়ে চলে এলাম, আর এই পাইপটা ওখানে নিয়ে যাব, বেগুন ক্ষেতের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এই যে পাইপ,
আর এখন ফুলকপি বাঁধাকপি খেতে দেবো। তো চলুন দেখুন। তো বন্ধুরা, পাইপ এখানে দিয়ে দিলাম, আর এখন মোটরটা গিয়ে সুইচ দেবো। তো এখানে জল হতে থাকবে আর আমি এদিকে তেলটা মাটি টানতে থাকবো। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন জল চলে এসেছে, আর এই যেদিকে বাঁধাকপি ফুলকপি চারা রোপণ করা হয়েছে, এই যে দেখুন। আর এই ক্ষেতেই এখন জল দেওয়া হচ্ছে, এই যে দেখুন। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট লাইন, আর এই লাইনে মাটি দিলেই কমপ্লিট। তারপরে এখন এখানে তো পাইপ রেখেছি ফুলকপি বাঁধাকপি খেতে, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে জল দিব। তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এত দূর দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার ওদিকে রসুন গাছের মাটির টানা কমপ্লিট, আর এখন আমি পাইপ সরিয়ে সরিয়ে দিয়ে এখানে জল দেব। দেখুন বন্ধুরা, দারুণ বুদ্ধি করেছি, কলার ডাইকে নিয়ে আসছি। আচ্ছা, ওই উঁচা ওই জায়গায় জল ওঠে না, তার জন্য ওই যে কলার ডাইকে দিয়ে জল দিচ্ছি। আর এটা আগের কাটা ছিল, মাঝখানে ভাঙা, সেই জন্য আমি এখানে ধরে রেখেছি উঁচা করে। তো বন্ধুরা দেখুন, এদিকে অর্ধেক ভেজানো হয়ে গেছে, এই যে অর্ধেকের বেশি হয়ে গেছে। আর এদিকে দেখুন অল্প, আর এই যে এখানে সামনে অল্প, এটুকু হলেই হয়ে যাবে। আর এরপর এখানে যে রসুনের গাছগুলো আছে এখানে জল দেবো, তাহলে আজকের মতো আমার কাজ কমপ্লিট। তো বন্ধুরা, আমার ফুলকপি বাঁধাকপি খেতে জল দেওয়া কমপ্লিট। আর অল্প একটু জায়গা আছে, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু জায়গা আছে, এটুকু হলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখন খাবার যাব, মা খাওয়ার জন্য ডাকলো। তো এখন বাজে 3:30, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বিকালবেলা এই যে এখানে যে রসুন ক্ষেত আছে সেই রসুন ক্ষেতে জল দেবো। তো এতদূর ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এলাম আবার খেতে, আর এখন রসুন খেতে জল দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন, অলরেডি জল দেওয়া শুরু করে দিয়েছি আমি, বাড়ির থেকে সুইচটা দিয়ে তারপরে এখানে এসেছি। তো চলুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন জল যাচ্ছে, তো এইখানে জল যাচ্ছে। তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, 2 কেল হয়ে গেল, 2 লাইন। পরের লাইনে দিয়ে দিলাম, আর 1 2 3 আর 3 লাইন আছে। তো 3 লাইনে জল দেওয়া হলেই কমপ্লিট। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আর এই পাশে যে একটা আছে এটাই জল দেব না, কারণ এখানে দিলে আলু গাছে পাবে। আর আলু গাছে এখন জল দেব না, কারণ আলু খেতে প্রচুর পরিমাণে রস আছে, মানে জল লাগবে না এখন আলু খেতে। দেখুন, এখন আলু খেতে জল দিলে আলু গাছ ধসা ধরবে, তার জন্য এখন আলু খেতে জল দেবো না। সেই জন্য এই কেলটাতে জল দেবো না, এই কেলটা বাকি থাকবে। তো এই যে দেখুন, আর অল্প হয়েই গেছে। আর এদিকে কপি খেতেও জল দিয়েছি, দেখতেই তো পেয়েছেন। আর এদিকে
আলু খেতে মাটি দিয়ে দিয়েছি, সেটাও দেখতে পেয়েছেন। তো যাই হোক বন্ধুরা, আমার জল দেওয়া কমপ্লিট, আর আজকে সন্ধ্যা হয়ে আসলো, আর একটু পরে রাত্রি হবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান, লাইক করে দিন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন, আর আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা বন্ধুরা, বাই বাই।